এরপরে অপর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ليس صلاة أثقل على المنافقين من الفجر والعشاء ولو يعلمون ما فيهما لأتوهما ولو حبوا نعوذ بالله من ذلك। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুনাফিকদের নিকট ফজর ও এশা ব্যতীত কষ্টকর ভারী অন্য কোনো নামাজ নেই। নাউজুবিল্লাহ। মুনাফিকদের কাছে সবচেয়ে বেশি কষ্টকর, অসহ্য ভারী, বেশি পরিশ্রম হয়, ভারী মনে হয়, কষ্টকর মনে হয়, সেটা হচ্ছে ফজর ও এশারের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, ফজর ও এশারের নামাজ মুনাফিকের কাছে বেশি ভারী মনে হয়। সেই জন্য আল্লাহ রাসূল এখানে আরেকটি কথা বলে দিচ্ছেন, যদি তারা জানতো ওই দুটি নামাজ এত সওয়াব, এত বরকত, ওই নামাজ দুইটির সওয়াব সম্পর্কে, বরকত সম্পর্কে তারা যদি অবগত থাকতো, আগে ভাগে জানতো, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হেসেড়াতে হলেও ওই দুইটি বরকতময় ফজর ও এশারের নামাজের মধ্যে হাজির হয়ে যেত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেজন্য প্রিয় হাজিরিন, আমরা মুসলমান, আমরা এখনো মুমিন হতে পারি নাই, এখনো নামে মুসলমান। মুনাফিকের জন্য সবচেয়ে বেশি কষ্টকর নামাজ, কষ্টদায়ক হচ্ছে ফজর ও এশারের নামাজ জামাতে আদায় করা, ভারী, খুব কষ্টকর, নির্দিষ্ট সময়ে আদায় করা। সেই জন্য তো ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ের মধ্যে নামাজ আদায় করা ফরজ বলে দিয়েছেন। এই জন্য যেই মুমিন ফজরের নামাজ ও এশারের নামাজ জামাতে পড়তে পেরেছে, সে নেফাকত থেকে, মুনাফিকি থেকে মুক্তি পেয়েছে। সুবহানাল্লাহ। এরপরে জানুন প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অপর একটি হাদিসে বলছেন, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى الصبح في جماعة فكأنما صلى الليل كله سبحان الله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি এশারের নামাজ জামাত সহকারে পড়লো, সে যেন রাতের অর্ধেক নামাজ আদায় করে ফেললো। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এশারের নামাজ জামাত সহকারে আদায় করলো, সে যেন অর্ধরাত পর্যন্ত, অর্ধেক মধ্যরাত পর্যন্ত সালাত আদায় করলো। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়লো, সে যেন গোটা রাত নামাজ আদায় করে ফেললো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যে ব্যক্তি শুধু এশারের নামাজ জামাতে পড়লো, সে মধ্যরাত, রাতের অর্ধভাগ পর্যন্ত নামাজ আদায় করার সওয়াব পাবে। আর যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, সে সারা রাত ব্যাপী আল্লাহর পক্ষ থেকে নামাজ আদায় করার সওয়াব লাভ করলো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওই মহান সত্তার শপথ, আল্লাহর নামে শপথ করছেন, আল যার কুদরতে হস্তে আমার জান, যার কুদরতে হস্তে আমার প্রাণ, আমার ইচ্ছা হচ্ছে আমি কাঠ সংগ্রহ করার নির্দেশ দেই। আল্লাহ রসুল বলছেন, আমার ইচ্ছা হচ্ছে, আল্লাহর নামে শপথ করে বলছেন, আমি রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম নবীজির ইচ্ছা হচ্ছে গাছ, কাঠকুঠরা, দার্গো, লাকড়ি, এগুলি সংগ্রহ করতে আদেশ দিইনি। বলছেন, আমি আমার উম্মতদিগকে লাকড়ি, দার্গো, গাছের টুকরা সংগ্রহ করতে বলি এবং তাদেরকে নির্দেশ দিব তারা যাতে আযান দেয়। আযান তো দিবে, তারপর কাজ কি? নামাজের জন্য আসে। নামাজের জন্য যখন আসবে, তাদেরকে বলবো তোমরা নামাজের ইমামতি করো, তার মানে জামাত কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজের ইমামতি করার কয়জনের যোগ্যতা রাখে? অথচ আমাদের প্রত্যেক মুমিনের, মুসলমানের দরকার ছিল নামাজ আদায় করার যোগ্যতা অর্জন করা। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, নামাজের ইমামতি করার জন্য 6টি শর্ত রয়েছে। নামাজের ইমাম হওয়ার যোগ্যতা অর্জন করার জন্য কমপক্ষে 6টি শর্ত রয়েছে। 1 নম্বরে আপনাকে ঈমান আনতে হবে, মুমিন মুসলমান হতে হবে। অমুসলিমদের জন্য কোনো ইমামতি নেই, নামাজ নাই, নাউজুবিল্লাহ। 2 নম্বরে আপনাকে
সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে জানতে হবে, সহি কোরআন তেলাওয়াত জানতে হবে। 3 নম্বরে আপনাকে স্বাধীন হতে হবে, স্বাধীন। আপনি কারো হুকুমের তাওয়াক্কু করতে পারবেন না, কেউ আপনাকে চাকরের মতো ব্যবহার করতে পারবে না, কেউ আপনাকে যেমন ইচ্ছে তেমন বলতে পারবে না, মন্দ বাক্য বলতে পারবেন না। যে ইমামের পিছনে ইক্তেদাইতুল বিহাদাল ইমাম বলেন, তার প্রতি বিন্দু পরিমাণ লেশ পরিমাণ করে সন্দেহ রাখতে পারবেন না, খারাপ ধারণা করতে পারবেন না, কুধারণা করতে পারবেন না, তার থেকে কাবিল হইতে পারবেন না, তার উপর ফতোয়াবাজি করতে পারবেন না। আপনি যত বড় জ্ঞানী গুণী হন না কেন, ইক্তেদাইতুল বিহাদাল ইমাম বলার আগে চিন্তা করবেন, আমি ওনাকে ইমাম মানছি, আমি ওনাকে ইমাম বলে গ্রহণ করে নিয়েছি, সুতরাং আমি আল্লাহর সাথে দিদার করব ওনার মাধ্যমে। ওনার ক্ষেত্রে আমি কোনো কাবিলতি দেখাইতে পারবো না, বাহাদুরি দেখাইতে পারবো না। এখন তো গাঁটে গাঁটে ফতে ফতে, বাজারে বাজারে, ক্লাবে ক্লাবে, মার্কেটে মার্কেটে, জায়গায় বজাগায় বালেরা ফতোয়া দেওয়া শুরু করেছে। সেই জন্য ইসলামের 12টা বাজতেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। না জেনে না পড়ে উল্টা পাল্টা ফতোয়া দেয়, ফতোয়ার শাখা প্রশাখা থাকে। আওয়াম মানুষ ফতোয়া দেওয়ার কারণে ফতোয়াবাজ বেড়ে গেছে, ইসলামের 14 দুশ্মনের সুযোগ পেয়ে গেছে, ইহুদিরা ফতোয়াবাজি করতে সুযোগ পেয়ে গেছে। আওয়ামের কোনো অধিকার নাই ফতোয়া দেওয়ার, আওয়ামের শুধু ফতোয়া শুনে আমল করা এবং অন্য আওয়ামকে জানানোর অধিকার আছে। আওয়ামের ডাইরেক্ট ইমামের উপরে ফতোয়াবাজি করার কোনো অধিকার নাই। ইসলাম এতটুকু যোগ্যতা থাকতে হবে ইমামতি করার জন্য। প্রথমত কি বললাম? 1 নম্বরে আপনার ইমান মজবুত থাকতে হবে, ইমান সহকারে আপনি মুসলমান হতে হবে। ইমানের পূর্ব শর্ত হচ্ছে নবীকে জান প্রাণ দিয়ে মান্য করা, ভালোবাসা অনুসরণ করা, নবীর প্রতি আদব রাখা, বেফানা মহব্বত রাখার নাম ইমান। আপনার এতটুকু ইমান নেই, আদব নেই, নবীর প্রতি মহব্বত নেই, আপনি কোনোভাবেই ইমামতি করার যোগ্যতা রাখেন না। প্রিয় হাজরিন, এমন ইমাম শয়তানও ছিল যে বেয়াদবির কারণে, আল্লাহর হুকুম অমান্য করার কারণে, আদম আলাইহিস সালামের মতো একজন জ্ঞানী গুণীকে কুদরতের কদমে, আল্লাহর কুদরতের শুকরগুজারি না করার কারণে, আল্লাহ যে এলম দান করেছেন, আল্লাহকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এটা আল্লাহর সর্বশ্রেষ্ঠ কুদরত, ওই কুদরতকে সিজদা না করার কারণে এখানে আদম আলাইহিস সালামকে সিজদা করেছেন তা নয়, এখানে সিজদা করেছেন আল্লাহ যে আদম আলাইহিস সালামকে এত সুন্দর করে আল্লাহর কুদরতের নিদর্শন মানুষ বানিয়েছেন, প্রথম মানুষ, এবং ওনাকে এলম দিয়েছেন। ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, ওই এলমকে, ওই সৌন্দর্যকে সিজদা করা মানে আল্লাহর কুদরতকে সিজদা করা, আল্লাহর শুকরগুজারি করা। সেটা না করার কারণে শয়তান বেয়াদব হয়ে গেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। শয়তান পথভ্রষ্ট, বরবাদ হয়ে গেছে। প্রিয় হাজিরিন, সেই জন্য ঈমান থাকতে হবে। 2 নম্বরে আপনাকে সহিভাবে সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত জানতে হবে। আপনি স্বাধীন হতে হবে, পরাধীন হলে আপনার পিছনে একটা জায়েজ হবে না। আপনি যদি ইমামকে চাকর মনে করেন, তাহলে ইমামের পিছনে ইমামকে নামাজ পড়ানো হবে না। ইমাম নামাজ পড়াইলেও ইমামের পেছনে নামাজ পড়লেও হবে না। ইমাম হচ্ছে স্বাধীন। ইমাম মানে কওমের নেতা, কওমের ইমাম, কওমের অভিভাবক, সরদার। সেই জন্য কোনোভাবে ইমামকে ছোট ভাবা যাবে না। 3টা গেল। 4 নম্বরে মস্তিষ্ক ঠিক থাকতে হবে, সুস্থ সবল হতে হবে, ব্রেন ঠিক থাকতে হবে। আপনার মন মানসিকতা সুস্থ সবল, জ্ঞান বুদ্ধি হিকমত ঠিক থাকতে হবে। পাগলের পিছনে নামাজ হয় না। সেই জন্য শিশু বাচ্চারা, নাবালেগ, তারা অবুঝ, তাদের পিছনে নামাজ হবে না। মস্তিষ্ক ঠিক থাকতে হবে। তারপরে 5 নম্বরের মধ্যে আসুন। 5 নম্বরের মধ্যে আপনাকে নামাজের বিশুদ্ধ মাসালা মাসাইল, আরকান আহকাম, এগুলি জানতে হবে। 5 নম্বরে আপনাকে নামাজের সম্পর্কে, আরকান আহকাম সম্পর্কে, রুকু আরকান সম্পর্কে আপনাকে জানা থাকতে হবে। 6 নম্বরে এ কথা মনে রাখবেন, 6 নম্বরে আপনি সর্বক্ষেত্রে আল্লাহ এবং রসুলের তাওয়াক্কুল করতে হবে। অপরের মুহতাজ হওয়া যাবে না, কারো মোকাবেকি মুহতাজ হওয়া যাবে না। সর্ব অবস্থায় আল্লাহ এবং রসুলের প্রতি তাওয়াক্কুল করতে হবে। প্রিয় হাজিরিন, এই শর্তগুলি যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি ইমামতির যোগ্যতা রাখবেন না। তো এগুলিতে আমাদের প্রত্যেক মুমিন মুসলমানের থাকা উচিত ছিল। প্রত্যেক মুমিন মুসলমানের থাকা উচিত ছিল। তবে আমাদের নাই কেন? এটা আমাদের ব্যর্থতা। আমাদের ইমামতির যোগ্যতা নাই কেন? এটা আমাদের ব্যর্থতা। সেই জন্য বলা হচ্ছে, আপনি ইমামতির জন্য প্রস্তুত হবেন, নির্দেশ দেয় আল্লাহ রসুল বলছেন। তারপরেও যদি কেউ জামাতের জন্য না আসে, নামাজ পড়ার জন্য প্রস্তুত না হয়,
জামাতকে গুরুত্ব না দেয়, তাহলে আমি নির্দেশ দিই, আর আল্লাহ রসুল বলছেন আমার উদ্দেশ্যে আমি নির্দেশ দিই তার ঘরগুলো যেন কি করে ফেলে, তাদের যারা বেনামাজি জামাত আদায় করে না তাদের ঘরগুলি যেন জ্বালিয়ে দেয়। তাহলে নামাজের সাথে ইসলামের এত বেশি জটিল সম্পর্ক, যে সম্পর্কের কথা বলতে গিয়ে আমার নবী বলছেন যারা জামাত সহকারে নামাজ আদায় করে না আমি নির্দেশ দিব তাদের ঘরগুলি জ্বালিয়ে ফেলার জন্য। এটা কত বড় কথা! আমরা কয়জনে বা জামাত সহকারে নামাজ পড়ি সেটা আমাদের বিবেককে প্রশ্ন করি। প্রিয় হাজরিন, এই হাদিসে পাকের আরও অনেক বহু শিক্ষা রয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন।